হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঙ্গীতাস কিচেন। আজকে আমি বানাবো এগ চিলি। এগ চিলি বানাতেই প্রথমেই লাগবে ডিম। আমি 8টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে একে একে ফাটিয়ে নেব। খুব সাবধানে ফাটাতে হবে যাতে খোসা না বেরিয়ে যায়। আমি সবগুলো ডিম একে একে ফাটিয়ে নিলাম। এইবার এর মধ্যে স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মেশাতে হবে, না সব কিছু মিশবে না। আমার মেশানো হয়ে গেছে। এইবার একটা কেক প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা কোনো স্টিলের বাটিতেও বসাতে পারেন। তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে ডিমটাকে ঢেলে দেবো। এইবার ডিমটাকে ভাপানোর জন্য আমি একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে আর 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে ডিমের বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দেব। প্রায় 15 মিনিট মতো মিডিয়াম আঁচে এটাকে ভাপাতে হবে। 15 মিনিট পর আমি চেক করে দেখব হয়েছে নাকি। একটা টুথপিক দিয়ে ভেতরটা দেখতে হবে যে পরিষ্কার বেরোচ্ছে নাকি। দেখুন কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে। আর উপরের দিকে যেইটুকু নরম থাকবে সেইটুকু ঢাকা দিয়ে রেখে দেবো, সেইটুকু ভাপে সেদ্ধ হয়ে যাবে। এবার এগ চিলি রান্না করার জন্য আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম আর 8-10টা লঙ্কা চিড়ে নিয়েছি। লাগবে 1 বাটি টমেটো সস আর হাফের একটু বেশি চিলি সস, স্বাদ মতো চিনি, লবণ, লঙ্কার গুঁড়ো আর গোটা গরম মশলা। এইবার ডিমটাকে আমি চারিদিক দিয়ে চাকুর সাইজে ছাড়িয়ে নেবো। নিয়ে একটা প্লেটের মধ্যে উপর করে ঢেলে দেবো। উপর থেকে একটু ট্যাপ করলে নিচ থেকে ছাড়িয়ে যাবে। দেখুন কি সুন্দর উঠে এসছে। এইবার চৌকো চৌকো করে কেটে নিতে হবে। আমার ডিমগুলো কাটা হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম হবে। একদম পনিরের মতন দেখতে লাগছে, কিন্তু এটা পনির না, এগ। এবার 2 চামচ কর্নফ্লাওয়ার মাখিয়ে, কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা মাখিয়েও করতে পারেন। কর্নফ্লাওয়ারটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ভাজতে হবে। খুব আলতোভাবে মাখিয়ে নেবেন যাতে ভেঙে না যায়। দেখুন আমার ডিমগুলো সব মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে এক এক করে ভেজে নেব। বেশি সময় লাগে না ভাজতে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর হালকা ব্রাউন কালার হলেই তুলে নেবেন। আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। দেখুন আস্তে আস্তে ফুলে বেশ বড় বড় হয়ে যাচ্ছে আর কালারটাও ঠিক চেঞ্জ হয়ে যাচ্ছে। 2 সাইড উল্টে বেশ ভালো করে ভেজে নেবেন। দেখুন কালারটা ঠিক এই রকম আসলে তখন তুলে ফেলবেন। আমি একই রকম ভাবে সব ডিমগুলো ভেজে নেব।
এইবার তেলটা কমিয়ে নেব। 3 টেবিল স্পুন তেল রেখে বাকি তেলটুকু তুলে রাখবো। প্রথমে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে আমি 3টে লবঙ্গ, 2টো এলাচ আর একটা ছোট্ট দারচিনি দিয়ে দিয়েছি। এইবার পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলেই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। চিলিতে বেশি ফ্রাই করে না, সবাই জানেন। এই রকম ভাজা ভাজা হয়ে আসলেই এর মধ্যে সস ঢেলে দিতে হবে। এইবার এর মধ্যে টমেটো সস, চিলি সস, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি 2 বাটি মতো জল ঢেলে দিয়েছি। এই সময় আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো বলে ভিডিওটা তুলতে পারিনি, তাই দেখাতে পারলাম না। এবার এটা একটু ফুটে আসলে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেবো। দেখুন টকবক করে ফুটে এসছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। এবার লাস্ট আমি 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। এইবার ভালো করে ফুটতে দিতে হবে। তারপরে গ্রেভিটা গাঢ় হয়ে আসলে নামিয়ে দিতে হবে। অনেকে অনেক রকমভাবে এগ চিলি রান্না করে, আমি এইভাবে ফার্স্ট করলাম। কেমন হলো সবাই একটু জানাবেন কমেন্ট বক্সে। আর ভালো লাগলে একটা লাইক করবেন। এগ চিলি রেসিপিটা তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে পরিবার, বন্ধু সকলের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য।